Welcome to the music world of SS Bright. The Bluetooth device is ready to pair. The Bluetooth device is connected successfully. نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من قال لا إله إلا الله فدخل الجنة إن الشرك لظلم عظيم وكما قال عليه السلام আজকে কি আলোচনা করব সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। আজকে আলোচনা করব শিরক কাকে বলে। আল্লাহ বলেন যে শিরক করে তার গুনাহ কখনো মাফ করা হবে না। তোমরা যখন এখানে পড়তে আসো সর্বপ্রথম বলো রব্বি জিদনি ইলমা, হে আল্লাহ তুমি আমার জ্ঞানকে বাড়িয়ে দাও। আর আজকের দিনটা হচ্ছে বিধর্মীদের জ্ঞান বাড়ানোর দিন। সরস্বতী ওদের বিদ্যার দেবী, সে তাদের জ্ঞানকে বাড়ায়, এটা আমাদের আকীদা। দেখবে তোমাদের সঙ্গে প্রত্যেকে চুপ করে বসো, প্রত্যেকে যারা তোমাদের সাথে পড়ে দেখবে তাদের পড়ার বইগুলো নিয়ে গিয়ে সরস্বতী পায়ে দেয় যে তার জ্ঞান বাড়িয়ে দিবে। তো তোমরা মুসলমান সরস্বতী পুজোয় কেন যাবে? তোমরা আমাকে বলবে আমরা তো স্কুলে পড়ি, পুজো তো স্কুলে হচ্ছে, আমিও তো স্কুলে পড়ি, আমাদের সমস্ত স্কুলে পুজো হয়েছে, আমি তো কই যাইনি। অতএব আমি যখন যাইনি তোমরা কেন যাবে? তোমাদের যাওয়াটা মোটেই ঠিক হবে না। দ্বিতীয় বিষয়টা হচ্ছে আজকে যে তোমরা আলোচনায় নাচে যারা অংশ নিয়েছো, এখন মুসলমানের ছেলে তোমাদের নাচা জায়েজ হবে কিনা, শুধু পুজো বলে নয় সব জায়গাতে যারা নাচতে যাবে তাদেরকে আমি কিছু বলবো না, বলবো তার বাপ মায়েদেরকে। যেমন আকীদায় ছেলেদেরকে মানুষ করবে তেমন ফল পাবে। অতএব আকীদাটাকে ঠিক করতে হবে। তৃতীয় বিষয় যেটা নিয়ে কথা বলবো, খিচড়ি খাওয়া। সূরা মাইদার মধ্যে পরিষ্কার বলা হয়েছে কোন দেবদেবীর আলোচনা আরাধনায় যাওয়া, সেই স্থানে খাওয়া, সেই স্থানে থাকা টোটালটাই হারাম। তোমরা বলবে আমরা স্কুলে পড়ি, মাস্টাররা যদি আমাদের বকে, আমি সমস্ত আমার ছাত্রদেরকে বলবো, প্রত্যেককে বলবে আমরা সকালবেলায় ধর্ম ট্রেনিং নিতে যাই, আমাদের ধর্মীয় শিক্ষক ধর্মীয়ভাবে এটাকে নিষেধ করেছে, যদি কিছু আলোচনা করার থাকে তার সঙ্গে করবে। যখন আমার সামনাসামনি তারা হবে আমি তার সাথে বুঝে নেব কত ধানে কত হয়। চাল হলে কমে যাবে, ক্ষয় হলে বেড়ে যাবে, সেই জন্য ধানে চাল বলি না, ধানে ক্ষয় বলেছি। আমি যখন মাধ্যমিক পর্যন্ত পড়েছি একদিনও পুজোর অনুষ্ঠানে যাইনি। আমাদের তৎকালীন যিনি দায়িত্বে ছিলেন যে হেডমাস্টার রামমোহন ভট্টাচার্য যখন আমাকে বাধ্য করলো, বললো আসবেনি মানে ওকে পুজো কমিটির মেম্বার করে দিচ্ছি। আমরা তিনজন বন্ধুকে একজনকে সভাপতি করলো, একজনকে ক্যাশিয়ার করলো, একজনকে সেক্রেটারি করলো। পুজো আর একদিন বাকি, আমরা সবাই নাকে তেল দিয়ে ঘুমোচ্ছি। কি হবে? তারা নিজেদের থেকে সমস্ত আয়োজন করে পুজো অনুষ্ঠান পালন করবে। অতএব আমি যদি না করাই
আমাকে করাবে, এটা ভারতীয় সংবিধানের কোনো ধারায় নেই। আর আমরা যারা বলি ছোট ছেলে শখ করে যাচ্ছে, ছোট ছেলের শখ গেছে, চুলোতে আগুন জ্বলছে, হাত দিবে বলছে, হাতটা ভরে দিন না। ছোট্ট ছেলে শখ করেছে, শখ আর আল্লাদের কোনো জায়গা খুঁজে পায়নি। বেধর্মী অনুষ্ঠানে আপনাদেরকে পাঠাতেই হবে, কারণ আমার ছোট্ট ছেলে শখ করেছে। ছোট্ট ছেলে শখ করেছে নাচবে, নাচেন না। এখন যখন আমার বুকে পাঠিয়ে নাচবে তখন আপনি বুঝতে পারবেন। অতএব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, যে যিনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিবে একদিন না একদিন জান্নাতে যাবে। অতএব লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই জান্নাতে যাবে এটা কথা নয়। যদি আমি আমার দরজায় লিখে রাখি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আরো পরিষ্কার করে বলছি, আমি আমার চেম্বারের মাথায় লিখে রেখেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেখানে 70% পেশেন্ট আছে যারা হিন্দু, তারা যদি বলে তাই তো নাকি ডাক্তারবাবু কি লিখে রেখেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে কি তারা জান্নাতে চলে যাবে? যাবে না। প্রথমে মুখে পড়তে হবে, তারপরে অন্তরে বিশ্বাস স্থাপন করতে হবে, তারপরে সেই অনুযায়ী নিজের হায়াতে জিন্দেগিকে চালাতে হবে, তবে তার জন্য জান্নাত। যে অনেকেই মনে মনে বিশ্বাস করত কিন্তু তারা মুখে স্বীকার করেনি। আবু তালেব হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা ছিলেন, তিনি ইসলামের জন্য বহু কিছু করেছেন। মনে মনে তিনি জানতেন যে এটা সঠিক ধর্ম, বিশ্বাসও ছিল। তিনি স্বীকার করেছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশক আল্লাহর নবী আর তার কলমা সত্য। তারপরেও তিনি মুখে পড়েনি আর সেই অনুযায়ী জীবনকে চালাননি। অতএব তিনি জান্নাতে যাবে না, জাহান্নামের সবচেয়ে ছোট্ট শাস্তি তার জন্য লাগু হয়েছে। আগুনের তৈরি একটা যুক্ত করিয়ে দেওয়া হবে, যার জন্য তার মগজ পর্যন্ত ফুটতে থাকবে। যারা বলেন আমার ছেলে শখ করছে, যদি বলেন চুলোর আগুনেতে হাত দিতে ছেলে শখ করছে, একবার হাতটা দিয়ে দেখেন। এটা তো দুনিয়ার দস্তুর নয়, দেখা যায় না। আর কিয়ামতের দস্তুর তো দেখা যাবে, তার নতিজাগুলো পাবে। আপনার ছেলে আপনার অবাধ্য হবে, আপনার ছেলেকে আমি দিন শিখাননি। আপনি যা বলবেন আপনার ছেলে তার বিরুদ্ধে যাবে, কারণ আপনি আপনার ছেলেকে দিন শিখাননি। সেই জন্য দিন শিখতে হবে এবং শিখানোর মধ্য দিয়ে নিজের ছেলের জীবনকে গড়তে হবে। শুধু তাই নয়, আগে নিজের জীবন তো বড় মশাই, নিজের জীবন যদি গড়া না থাকে ছেলেদের জীবন গড়বে কি করে আর মূল্যায়ন করবে কি করে, আর তারা যাতে স্ট্রিক্ট ভাবে চলতে পারে সেইটা কি বা মূল্যায়ন করবে কিভাবে। সেই জন্য আসুন আমরা সবাই দিন বুঝি, দিন শিখি এবং দিনের পরে চলি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বলা এবং শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমা আলাইনা ইন্নাল বালাগ। ভালো বললেন। হ্যালো